গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত। আশা করি সব বন্ধুরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলো, দেখতে পাচ্ছ গাছের ফাঁক দিয়ে সূর্য উঠে গেছে অনেকক্ষণ আগে, আর আমি এখন 7টার পরে আমার ব্লগটা শুরু করলাম। তো স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সকাল সকাল আগে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি সকালবেলা আগে ঘর দোরগুলো মুছে ফেলছি। তোমাদের দাদাভাই অফিস যাওয়ার আগে ঘর দোরগুলো মুছে ফেলছি। ঘর দোর মুছে আর রিক এখন যাচ্ছে পড়তে। ও 7টা থেকে পড়া, ও এখন পড়তে বেরোচ্ছে। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেল, আর আমি এখন আমার জন্য দেখো একটা বড় কাপ, দেখতে পাচ্ছ কত বড় কাপ, হাফ কাপ চা নিয়ে বসে পড়েছি। এখন একটু চা খাবো, একটু সবার ভিডিও দেখবো। আর মা ওখানে বসে আছে, মা খাবে না চা। মা এখন সকালে চা খেতে চায় না, আর আমি এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে। সকালে চা খাওয়ার পরে স্নান করে পুজো ঘষের বেশ কিছু কাজকর্ম সেরা হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি মুড়ি চানাচুর। আজকে অন্য কিছু খাবো না সেরকম, কারণ কালকে একটা বিয়ে বাড়ি ছিল, অনেকটা বেলাতেই খেতে বসেছি মুড়ি আর চানাচুর। ওদিকে মাও পুজো করে নিয়ে মা খাচ্ছে মুড়ি চানাচুর, আর আমি খাচ্ছি। খেয়ে ভাত বসাবো। তবে আজকে কি ভাত করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন খেয়ে নিই আগে। মুড়ি খেয়ে চলে এসেছি একটু তরকারি করতে। কিসের তরকারি করবো বলতে, তেল গরম বসিয়ে দিয়েছি, করবো একটু ব্রোকলির তরকারি। ব্রোকলির তরকারি করবো রাতের রুটির জন্য। আর এবেলা সেরকম তরকারি খাবো না। এবেলা কি করছি বলো তো, এবেলা বসিয়ে দিয়েছি এখানে ভাত, দেখতে পাচ্ছ ভাত ফুটতেও শুরু করে দিয়েছে। ভাতে কি কি আছে সেটা তোমাদের পরে বলবো। এদিকে ব্রোকলিগুলো ভাজা হতে হতে আলুটা কেটে ফেলি। আলুটা এখন আমার কাটা হয়নি। তারাও এক হাতে ক্যামেরা ধরে আছি, আলু ছাড়ানো যায়, দেখো আলু পালিয়ে যাচ্ছে। আলুটা ছাড়িয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তাই দেখো আলুগুলো কাটা হয়ে গেছে। রাতের তরকারি যেহেতু, রাতের রুটিতে তো খুব বেশি তরকারি লাগে না, তো অল্প করে আলু কেটে নিয়েছি। আর এদিকে দেখো ব্রোকলিও ভাজা হয়ে গেছে। ব্রোকলিটাও মানে এমনি কপির থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এদিকে দেখো একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। তাই দেখো তরকারিটা চাপিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করে নিই। তো তরকারিটা করে নিই, তারপর আবার ফিরে আসছি, কি কি কাজ করছি সেগুলো দেখাবো। এখানে পড়ে আছে চায়ের বাটিটা, আমি চা খেয়েছিলাম সেটা মাজা হয়নি। চায়ের কাপটা মাজবো, এদিকে ঝুড়িটা মাজবো। এগুলো সব পরিষ্কার করে নিয়ে আগে তারপরে ফিরছি আবার। এইদিকে দেখো তরকারিটা হয়ে গেছে। তরকারিটা একটু ঝোল ঝোল রাখলাম, কেন বলো তো, রাত্রে তো এখনো একটু ঠান্ডা ভাব যেহেতু আছে, রাত্রে গরম না করে খাওয়া যাবে না, তো তখন আর জল ব্যবহার করব না, সেই জন্য একটু ঝোল ঝোল রেখেই বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এদিকে দেখো ভাতটাও নামিয়ে নিয়েছি, গ্যাসটা এখন গরম আছে, পরিষ্কার করতে পারবো না, ততক্ষণ একটু কাজ করে নিই। চলো কি কাজ করছি সেটাও দেখিয়ে দেবো। তো এখানে দেখো কালকে বিয়ে বাড়ি গেছিলাম, তোমাদের দাদাভাই ব্লেজারটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ব্লেজারের ব্যাগের মধ্যে জামা কাপড়গুলো বিয়ে বাড়ির সব গুছিয়ে নিয়ে আলমারিতে তুলে দিই। তো এটা হয়ে গেছে, দেখো এটা গুছানো হয়ে গেছে। এই দেখো এবার রিকেটটা ব্যাগে ঢুকিয়ে দিই। দেখো এমনি হ্যাঙ্গারের মধ্যে শুকাতে দেওয়া ছিল, একটু ঘাম ঘাম হয়েছিল ঠান্ডা পড়লেও, তবে এখন আর সেরকম ঠান্ডা নেই, একটু গরম গরম ভাব পড়ে গেছে, সেই জন্য একটুখানি এটাকে শুকানোর জন্য রাখা হয়েছিল এমনি হ্যাঙ্গারে। তো এবার আমি ব্লেজারের হ্যাঙ্গারের মধ্যে দেখো এটাকে ঢুকিয়ে একবারে আলমারিতে তুলে দেবো। বিয়ে বাড়ি তো না, এসে দেখো কত কাজ, এগুলোকে আবার ঢোকাও আলমারিতে, সেই সব কাজগুলো করে নিচ্ছি। আজকে একটু কাজের এমনিও চাপ কম আছে, যেহেতু কালকে বিয়ে বাড়িতে গেছিলাম।
তা দেখো আমার কাপড় ব্লাউজ সব ভাঁজ করা হয়ে গেছে, এবার যাব খেতে দিতে। দেখো ব্লাউজটা গেল পরে। তো দুপুরে খেতে দেওয়ার আগে দেখো রাতের আটাটা মেখে ফেলছি। তো আমার রাতের আটাটা মাখা একদম কমপ্লিট। দেখো সারাদিনের কাজের মধ্যে যদি কিছু কিছু কাজ করে রাখা যায় বেশ ভালোই লাগে বলো। আর সব থেকে বড় কথা না, আটাটা মাখা থাকলে আমার আর মনে হয় রুটিটা করাটা কোনো ব্যাপারই না। তো সেই জন্য আমি খাওয়ার আগে আটাটা মেখে ফেললাম। আজকে দুপুরে দেখো মেনু কিচ্ছু নেই। কাল যেহেতু বিয়ে বাড়িতে খেয়েছি, খুব একটা খাওয়ার ইচ্ছে নেই সেরকম রিচ কিছুই। তবে এরকম খাওয়ার মাঝে মাঝে খেতে কিন্তু ভালোই লাগে। কি আছে বলো তো খাবারটা? তো বুঝতে পারছো কি? বুঝতে পারছো না। এতে রয়েছে একটু মুগ ডাল, একটু মটরের ডাল, বড়ি ভাতে, আর মানে বড়ি আর আলু ভাতে দিয়ে দিয়েছি একদম। তো এটাই খাবো। আর সাথে রয়েছে ঘি। দেখো ঘিটা গলে গেছে। আর থাকবে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি। তা মাঝে মাঝে এই খাবারটা খেতে সবারই ভালো লাগে আশা করি। আমার তো খুব ভালো লাগে, আর রিকও ভালোবাসে। আর এরকম ফেনা ফেনা গরম গরম ভাত, জাস্ট আর কিছুই লাগে না সাথে। তবু তাও আছে সাথে। আছে দেখো কালকের একটু সোয়াবিনের তরকারি, আর তোমাদের দাদা ভাইকে আলু চিপস ভেজে দিয়েছিলাম, সেটা রয়েছে। তো মাঝে মাঝে খাবারের একটু রিচ খাবারের থেকে এই খাবারটা খেতে সত্যিই ভালো লাগে। তো চলো, আমার তো ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমার কমেন্ট বক্সে জানাবে কিন্তু। একদম গরম গরম আগুন আগুন ভাত, সেদ্ধ সেদ্ধ ভাত, সাথে যদি মুসুরির ডাল হয় তাহলে তো আরো কথাই নয়। কিন্তু আর যেহেতু শনিবার আমরা মুসুরির ডাল খাই না, ওই জন্য মটরের ডাল আর মুগ ডাল দিয়ে দিয়েছি ভাতে। বুঝতে পারছো? তো চলো খেয়ে নি এখন। তো দেখো আমরা এখন খেতে বসে পড়েছি। তো সারাদিন দেখলে দেখালাম সবকিছু। হঠাৎ করে সন্ধ্যের আগে মানে বিকেলের দিকে একটা বিপদ ঘটে গেল। এখন কি বিপদ ঘটলো দেখাচ্ছি। আগে এখন যাচ্ছি, মানে গিয়েছিলাম ডাক্তারের কাছে, তো সেখান থেকে ফিরলাম। সেখান থেকেই দেখো এই ভ্যাকসিনটা দিয়ে আসলো রিক। এই দেখো, হঠাৎ করে বুঝতেই পারিনি এরকম একটা বিপদ ঘটবে। তো এই ভ্যাকসিনটা দিয়ে এলো। এখন আমি সন্ধ্যে পুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কি হয়েছে শেয়ার করবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। সন্ধ্যেটা দিয়ে নি আগে। তো দেখো ভ্যাকসিনটা নিয়েছে ডান হাতে, এখনো নিতে হবে আরো 3টে ভ্যাকসিন। তা আজকে ফার্স্ট ডোজটা নিয়ে আসলো, বাকিগুলো নেবে। কিসের জন্য নিয়েছে সেটাই শেয়ার করব। তো সন্ধ্যাবেলা দেখো আমরা এখন খেয়ে নেবো বাবুজি কেক। তো বন্ধুরা সন্ধ্যাবেলা দেখলে আমরা 3 জনা খেলাম বাবুজি কেক। মা খায় না কেক। আর এখন আমরা খাবো কফি। তো সবার জন্য কফি করে নিয়েছি, আর এদিকে বিস্কুট নিয়ে নিয়েছি, বেকারি বিস্কুট আর মেরি বিস্কুট। তো সন্ধ্যাবেলা টিফিনটা এটা দিয়েই করবো, তারপরে বাকি কাজ করবো। তো দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় এনেছে এই নিমকি বিস্কুট গুলোই। দেখো দেখতে পাচ্ছ, তার মধ্যে ভেঙেও গেছে। আর এনেছে ঝুরি ভাজা, এটাও খেতে খুব সুন্দর লাগে। আর কিছু বাজার করে এনেছে। কি কি বাজার বলো তো? এই দেখো সজনের ডাঁটা এনেছে, আর এনেছে দেখো 2 আটি শাক, নোটের শাক। এই দেখো 2 আটি নোটের শাক, আর এনেছে কাঁচা টমেটো। দেখতে পাচ্ছ কাঁচা টমেটো, কাঁচা টমেটো ঝাল খাওয়ার জন্য এনেছে। তো চলো এখন কালকের জন্য শাকগুলোকে আগে বেছে ফেলি, তারপর রাতে রান্না বান্না করতে হবে। রান্নার তো তরকারি করাই আছে, রুটি করব। তো চলো এগুলোকে আগে বেছে ফেলি। তো তরকারিটা তো দুপুরবেলা করেছিলাম, কেউ খাবে না, এটা রেখে দেব। আর মাকে দিয়ে দিয়েছি দেখো পেঁড়া, দুধ আর রুটি। এই দেখো রিক এদিক থেকে তরকারি নিচ্ছে, দিয়ে খাবে না তরকারি দিয়ে রুটি, তা হাতে দেখো তরকারি নিয়েছে খাওয়ার জন্য। আর ও খাবে খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে রুটি। দেখো খেজুরের গুড় দিয়ে রুটি বেশ ভালোই লাগে। আর আমার রুটিটা এখনো হয়নি, করবো। আমিও খাবো রুটি, গুড় দিয়ে দুধ দিয়েই খাবো আজকে একটু। তো চলো তারপরে কি কারণে রিক গেছিল ভ্যাকসিন নিতে সেটাও তোমাদের সাথে বলবো। সেটা তো বলা হয়নি, সন্ধ্যা থেকে ব্যস্ত ছিলাম। তো চলো খাওয়ার পরে শেয়ার করি। তো রাতে খাওয়া দাওয়ার পর চলে এলাম, তোমাদের সন্ধ্যাবেলায় দেখালাম। গেছিল রিক ভ্যাকসিন দিতে গেছিল, মানে গেছিলাম নিয়ে।
বিকেলবেলা একটা বড় বিপদ ঘটে গেছে। কি বিপদ বলো তো? ও সিঁড়ি দিয়ে উঠছিল আর একটা বিড়াল দোতলা থেকে নামছিল। তো হঠাৎ করে বিড়ালটা ওর পায়ের মধ্যে আছড় মেরে দেয়। তো সেখান থেকে একটা জায়গাতে কিছুটা রক্ত বেরিয়ে যায়। তো বিড়ালের আঁচড় বলে তো ভয়ে আমরা পেয়ে গেছিলাম, সাথে সাথে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে। তখন দিয়েছে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটাই দিতে গেছি। সারাদিন ভাবতেই পারিনি এরকম একটা বিপদ হবে, যেহেতু ওর একটার পর একটা বিপদ চলেই যাচ্ছে। তোমরা দেখছো ভিডিওতে, আগের ভিডিওতে দেখলে পায়ে লেগেছে, আর এখন আবার দিয়েছে বিড়ালে আঁচড়। ভ্যাকসিন নিতে হবে, 4টে ডোজ নিতে হবে। তার আগে দেওয়া হয়েছে একটা টিটেনাস, তারপরে ভ্যাকসিনটা দিয়েছে। তো একটা ডান হাতে একটা বাঁ হাতে, 2 হাতে 2টো ইঞ্জেকশন দিয়ে এসেছে। তো চলো, এত বড় একটা বিপদ হবে সত্যিই ভাবতে পারিনি, ভয় তো পেয়ে গেছিলাম। তো চলো আর ভিডিওটা বড় করছি না, কি করা যাবে, বিপদ যখন আসে তো বলে কয়ে আসে না বলো, বিপদ তো বিপদের মতোই আসবে, সেটাই মানিয়ে নিতে হবে। আর ভিডিওটা বড় করছি না, আশা করি সব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছো, আর সবাই একটু লাইক দিয়ে দেখো আর অ্যাড সমেত দেখো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।